ভারতে এত মন্দির আছে, কিন্তু কিছু মন্দির এত জনপ্রিয় কেন? এই মন্দিরগুলো এক অনন্য শক্তিশালী আধ্যাত্মিক শক্তির প্রতিফলন ঘটায়, যা ভক্তরা উপেক্ষা করতে পারেন না এবং অন্তত একবার হলেও অনুভব করতে চান। উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৩ মিটার উপরে অবস্থিত দেশের বিখ্যাত ও হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির কেদারনাথ মন্দির। ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম, যার উল্লেখ মহাভারতেও রয়েছে। কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম, উত্তরাখণ্ড চারধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ। এই মন্দিরটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে চরম ঠান্ডার কারণে বছরে ৬ মাস মন্দিরের দরজা বন্ধ থাকে। কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কবে? এর সঠিক উত্তর আজও অজানা। এই মন্দিরের উল্লেখ রয়েছে মহাভারত, পুরাণ সহ অনেক হিন্দু ধর্মগ্রন্থে। গুপ্ত যুগের শিলালিপিতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। ভূতত্ত্ববিদদের মতে কেদারনাথ মন্দিরটি প্রায় ৪০০ বছর ধরে বরফের তলায় ছিল। দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির বিজ্ঞানীরা বলছেন যে মন্দিরের দেওয়ালে থাকা বেশ কয়েকটি হলুদ রেখা এই অঞ্চলে হিমবাহের ক্রিয়াকলাপের ইঙ্গিত দেয়। মন্দিরটি কেবল ৪০০ বছর ধরে তুষারের নিচে টিকে ছিল না, হিমবাহের চলাচলের ফলে যে কোনো ধরনের গুরুতর ক্ষতি থেকেও নিরাপদ ছিল। ঐতিহাসিকরা মনে করেন বর্তমান কেদারনাথ মন্দিরটি ৮ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় ১২০০ বছরের পুরনো এই মন্দিরটি বিশাল পাথরের ব্লক দিয়ে নির্মিত, যেখানে কোনো সিমেন্টের ব্যবহারই করা হয়নি। পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা যখন ভীষণ অপরাধবোধে ভুগছিলেন, নিজের আত্মীয়, গুরুজন, ভ্রাতা সবার রক্তে তাদের হাত রঞ্জিত, তখন তারা জানতে পারেন যে অনুতাপ আর গ্লানিতে তারা যে প্রত্যেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন, তার থেকে মুক্তির একমাত্র পথ হলো শিবের আরাধনা। ওদিকে রুদ্রনাথ তখন মহাকাল রূপে ভীষণ অসন্তোষে পঞ্চপাণ্ডবের মুখ দর্শন পর্যন্ত করতে চান না। তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করে রয়েছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশে যেতে দেখে ভীম জাপটে ধরেন। ষাঁড়রূপী ভগবান মহাদেব তাদের হাত থেকে নিস্তার পেতে শুরু করেন দৌড়। পঞ্চপাণ্ডব সেই ষাঁড়ের পিছনে দৌড়তে থাকে। অনেকক্ষণ সময় পেরিয়ে অবশেষে মাটি ভেদ করে উপরে উঠে আসেন বৃষরূপী মহাদেব। এই কারণে কেদারনাথে বৃষ বা ষাঁড়ের কুজ জ্যোতির্লিঙ্গ হিসেবে পুজো করা হয়। শুধু তাই নয়, ষাঁড়রূপী শিবের দেহের অন্য অঙ্গগুলিও আলাদা আলাদা জায়গায় প্রকাশ পায়। সেই জায়গাগুলি আজকে পঞ্চকেদার নামে পরিচিত। যেমন ভগবান শিবের হাত দেখা যায় তুঙ্গনাথে, মুখ রুদ্রনাথে, চুল দেখা যায় কল্পেশ্বরে এবং নাভি দেখা যায় মধ্য মহেশ্বরে। এইভাবে স্থাপিত হয় পঞ্চকেদার।
2013 সালে বিধ্বংসী হড়পা বানে কেদারনাথ মন্দির সহ শহরের প্রচুর ক্ষতি হয়েছিল। পার্বত্য অঞ্চলে বিধ্বংসী ভূমিধস এবং বন্যার শিকার হলেও মন্দিরটি কোনো রকম ক্ষতি হয়নি। অনেকেই মনে করেন কোনো এক ঐশ্বরিক শক্তি সেটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। প্রত্যক্ষদর্শীদের কথায় ভীমশিলা নামে একটি বিশাল পাথর মন্দিরের পিছনের অংশে এসে আটকে যায়, যার কারণেই জল এবং ধ্বংসাবশেষ তাদের গতিপথ পরিবর্তন করেছিল এবং কেদারনাথ মন্দির ধ্বংসের হাত থেকে রক্ষা হয়েছিল। প্রতি বছর ভাইফোঁটার দিন বাবা কেদারের পঞ্চমুখী মূর্তি পালকি করে ধর্মীয় গীতি, বাদ্য এবং সেনার ব্যান্ড সহকারে উখিমঠে শ্রী ওমকারেশ্বর মন্দিরে নামিয়ে আনা হয়। এই পালকির সঙ্গে বাবা কেদারের জয়গান করতে করতে আসেন বহু ভক্তবৃন্দ। এরপরে 6 মাস উখিমঠে অবস্থিত এই শ্রী ওমকারেশ্বর মন্দিরেই হয় বাবা কেদারের পুজো এবং দর্শন। বছরের পর বছর হাজার হাজার পুণ্যার্থী শত কষ্ট সহ্য করে কেদারনাথ মন্দিরে যান। এই যাত্রাপথ যেমন একদিকে কষ্টকর, অন্যদিকে মনোমুগ্ধকর। প্রকৃতি যেন 2 হাত ভরে বিলিয়ে দেয় তার অপরূপ রূপ। কেউ হেঁটে তো কেউ ঘোড়া বা ডুলিতে চলেছে তাদের গন্তব্যের দিকে। কোনো এক ঐশ্বরিক শক্তি যেন তাদের চালিত করছে। পথশ্রম যেন কোনো বাধা হয়ে দাঁড়াতেই পারে না তাদের পথে। কেদারনাথ কেবল একটি মন্দির নয়, এই যেন হিমালয়ের বুকে লেখা এক অনন্ত কবিতা, যেখানে বরফ ঢাকা পর্বত চূড়া সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভক্তির অটল বিশ্বাসের, যেখানে প্রতিটি ঘণ্টার ধ্বনি মিলিয়ে যায় গঙ্গার গর্জনে। এখানে এসে মনে হয় মানুষ ক্ষণিক, কিন্তু ভক্তি চিরন্তন। পাহাড়, নদী আর আকাশের বুকে চিরকাল জেগে থাকবে মহাদেবের এই ধাম কেদারনাথ।